আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক মূল্যায়ন সামষ্টিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এনসিটিপি কর্তৃক যে বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা যে সিলেবাস এবং নমুনা প্রশ্নটি প্রকাশ করছে, তার আলোকে আজকে বিজ্ঞান এবং ডিজিটাল প্রযুক্তি সিলেবাস এবং নমুনা প্রশ্নটি আলোচনা করব। তো চলো আমরা প্রথমে বিজ্ঞান প্রশ্নটি দেখে নিই। সিলেবাসের আগে দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা দেখে নিও। সিলেবাসটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে আকাশ কত বড়, অধ্যায় 2 পৃথিবী ও মহাবিশ্ব, পৃষ্ঠা 15 থেকে 26। 2 আমাদের জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি, অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14। 3 গতির খেলা, অধ্যায় 3 গতি, পৃষ্ঠা 27 থেকে 33। অধ্যায় বল ও শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92, 97 থেকে 100। 4 রোদ জল বৃষ্টি, অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা 66 থেকে 77। 5 রান্নাঘরে ল্যাবরেটরি, অধ্যায় 4 পদার্থ ও তার বিশিষ্ট, পৃষ্ঠা 35 থেকে 38 এবং 41 থেকে 42। অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, পৃষ্ঠা 79 থেকে 87। 6 আমাদের যারা প্রতিবেশী, অধ্যায় 6 উদ্ভিদ ও প্রাণী অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65। 7 নানা কাজের কাজী, অধ্যায় 9 বল ও শক্তি, পৃষ্ঠা 92 থেকে 96। ওপরের নির্দেশনাগুলো তোমরা পড়ে নিও। আমি নিচের মানবন্টনটা দেখে দিচ্ছি। প্রথমে থাকবে নৈবেদিক প্রশ্ন 25টা, বহু নির্বাচনী প্রশ্ন 15টা, আর 10টা এক কথায় উত্তর। মোট 25টা। তারপরে খ নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 10টা দেওয়া থাকবে, 2 মার্ক করে 20 মার্ক। রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে 5টা, তার থেকে উত্তর দিতে হবে 3টা, 3 পাঁচা 5 মার্ক করে, 3 পাঁচা 15। রচনামূলক দৃষ্টিপাতবিহীন এটা, আর এটা দৃষ্টিপাত নির্ভর 7টা প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতরে 5টা লিখতে হবে। প্রতিটার মান 8 করে, 5 8 40। এই 3 ঘন্টার ভিতরে এই 100 মার্কের অ্যান্সার দিতে হবে। এবার আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই। দেখো ফার্স্টে এমসিকিউগুলো দেওয়া আছে বা নৈবেদিক প্রশ্ন, তারপরে দেওয়া আছে এক কথায় উত্তর, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তারপর খ বিভাগে দেওয়া আছে এটা কিন্তু নৈবিত্তিকের ভিতরে, আর এই খ বিভাগে যে এক কথা 2 মার্ক করে যে 10টা প্রশ্ন লিখতে হবে সেটা এ। তারপর গ বিভাগে দেওয়া আছে দৃষ্টিপটবিহীন যে 5টা প্রশ্ন থেকে 3টা লিখতে হবে, সেটা এই। এখানে নৈবেত্তিকের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর রচনামূলকের প্রশ্নের উত্তর দেওয়া আছে। এটা দৃষ্টিপাত নির্ভর যে রচনামূলক প্রশ্নটা থাকবে, তার আলোকে নমুনা দেওয়া, তোমরা এটা দেখে নিও। এবার আমরা ডিজিটাল প্রযুক্তি এর সিলেবাস এবং নমুনা প্রশ্নটি দেখে নিই। উপরের নির্দেশনাগুলো পড়ে নিও। তারপরে দেওয়া আছে অভিজ্ঞতা শিরোনাম আমাদের বিদ্যালয়ের পত্রিকা, চ্যাপ্টার 3, 23 থেকে 38 পৃষ্ঠা। তারপর অধ্যায় 4 তথ্য ঝুঁকি মোকাবেলার মানববন্ধন, 39 থেকে 56 পৃষ্ঠা। অধ্যায় 5 বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, 57 থেকে 75। অধ্যায় 6 শিক্ষণের জন্য নেটওয়ার্কিং, 76 থেকে 98। এটা ছিল সিলেবাস ডিজিটাল প্রযুক্তি। এবার এর নমুনা প্রশ্ন বা মানবন্টনটা কেমন হবে। নৈবেদিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি। মোট নৈবেদিক প্রশ্ন থাকবে 25টি। রচনামূলক প্রশ্ন দৃষ্টিপাতবিহীন 5টি থেকে 3টি লিখতে হবে, আগেরটার মতো সব কিছু।
তো এর প্রশ্নটা একটু দেখে নিই। তোমরা দেখে নিও, আমি শুধু স্ক্রলিং করে যাচ্ছি। এটা আর কিছু দেওয়া নেই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী সিলেবাস এবং আপডেট পেতে সাথে থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর যাদের পিডিএফটি লাগবে তারা কমেন্টে জানান, আমি দ্রুত পিডিএফটি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।